এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ হয়তো এটাই আমার শেষ স্বীকারোক্তি। আপনি যদি ভেবে থাকেন গল্পটা অন্য কারো, তাহলে ভুল ভাবছেন। এই গল্পটা আমার। বাইরে থেকে আমাকে দেখলে কেউ বুঝতো না। আমি হাসতাম, কথা বলতাম, একদম নর্মাল। কিন্তু যে রাত্রির হতো না, আমার ভিতরে আরেকজন জেগে উঠত। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠি, হঠাৎ করে দেখি আমার হাতের মধ্যে কাটা একটা দাগ। তখনই ভাবলাম হয়তো এটা ঘুমের ঘরে হয়েছে কোথাও। কিন্তু কিন্তু আয়নায় তাকিয়ে আমি তো নিজেকেই চিনতে পারলাম না। এটা কে? কে কে তুমি? আমি তুই, যেটা তুই লুকিয়ে রেখেছিস। সেই রাতটা আমার কিচ্ছু মনে নেই, শুধু মনে পড়ে সেই দরজা বন্ধ হওয়ার শব্দ। ফোন চালাতে চালাতেই হঠাৎ নিউজ চলে আসে। হেডলাইন ছিল নিজের ঘরেই খুন, কোনো চিহ্ন নেই। পুলিশও বলছিল খুনি নাকি খুব কাছের কেউ। হঠাৎ মনে পড়তে শুরু করলো টুকরো টুকরো কত ছবি, রক্ত, চিৎকার, আর আমার সেই বিকট হাসি। আমি চিৎকার করছিলাম কিন্তু আমার মুখ হাসছিল। আমি আমি এটা করিনি, কিন্তু আমি করেছি। এই ভিডিওটা যদি কেউ দেখেন, জানবেন আমি পালাইনি। যে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী, সে কখনো বাইরে থাকে না। সে আমাদের ভেতরেই বাস করে আজীবন।